বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি ঐশী, রুবিনা। ওয়ালাইকুম ম্যাম। শুনতে পাচ্ছ? জি মিস। শাহনাজ, জি মিস। শুনতে পাচ্ছ? আমরা হ্যালো, শুনতে পাচ্ছ? রুবিনা, রুবিনা। জি ম্যাম, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম। আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভর্তি হয়েছো? ভর্তির কাজ শেষ হয়েছে সবার? জি মিস। জি ম্যাম। জি মিস। আচ্ছা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে হুমায়রা? জি মিস। হুমায়রা আর আগে ক্লাস করেছো? হাফসা না তুমি? হাফসা? জি মিস। আজকে প্রথম দেখছি মনে হয়। মিস আগের ক্লাসগুলো করতে পারি নাই। ও, জি মিস, একটু প্রবলেম ছিল তাই আসতে পারি। এখন থেকে ক্লাসগুলো করবা কেমন? চেষ্টা করবা সবগুলো জি মিস। করতে পারো। আচ্ছা বলো তো, আমরা কোন অধ্যায় পড়ছিলাম? আমরা পড়ছিলাম খনিজ অধ্যায়, দ্বিতীয় পত্রের। ম্যাম লৌহ আকরিক পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছিলাম। কে কে পাঠিয়েছো আমাকে ছবি তুলে? কয়জন ম্যাম পাঠিয়ে? হোমওয়ার্ক করা হয়েছে, পাঠাতে পারিনি। পাঠাতে পারো নাই? আচ্ছা, পাঠিয়ে দাও আজকে। ম্যাম এখন পাঠিয়ে দেবো। আচ্ছা, শোনো, আমরা পড়ছি খনিজ অধ্যায়, দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। খনিজটা আমি স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। তোমরা বই বের করো। হ্যাঁ, বই বের করো, যার যার বই। আমরা গতদিন পড়েছিলাম এই যে গ্রাফাইট পর্যন্ত, তাই না? বলো তো। হ্যাঁ, এবার বিশ্বের প্রধান শক্তি সম্পদ। শক্তি সম্পদের মধ্যে আসছে খনিজ তেল বা পেট্রোলিয়াম। একই কথা কিন্তু, মিনারেল অয়েল আর পেট্রোলিয়াম, যেগুলোতে মিল কারখানা, যানবাহন চলে। ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর হতে খনিজ তেল বা পেট্রোলিয়াম তোলা হয়। দেখো কিভাবে হয়। ভূগর্ভে নিমজ্জিত জলজ উদ্ভিদ এবং সামুদ্রিক জীবদেহের রাসায়নিক পরিবর্তনের ফলে পেট্রোলিয়াম উৎপত্তি হয়। এটা গলিত দেহ নিঃসৃত তেল জাতীয় পদার্থ। আর উদ্ভিদ বা জীবদেহ হতে যে এই যে তেল জাতীয় পদার্থ সৃষ্টি হওয়ার সময় যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, এর ফলে গ্যাসের উৎপত্তি হয়। আর এই গ্যাসটাই হলো প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ খনিজ তেলের খনিতেই অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে। তো খনিজ তেল অপেক্ষা গ্যাস হালকা, এই জন্য গ্যাসটা থাকে উপরে। পৃথিবীর সঞ্চিত তেল দেখি তোমাদের কেমন মনে আছে। প্রত্যাশা, বলতো। বলতো, তেল উৎপাদনে কোন দেশ প্রথম খনিজ তেল? ম্যাম সৌদি আরব। না, সৌদি আরব এখানে সঞ্চিত। আচ্ছা দেখি, পৃথিবীর সঞ্চিত তেল 670.7 বিলিয়ন ব্যারেল বলে অনুমান করা হয়। এর মধ্যে 52 ভাগই আছে, অর্ধেকের বেশি আছে কোথায়?
মধ্যপ্রাচ্যে। দক্ষিণ আমেরিকা। হ্যাঁ 20% দক্ষিণ আমেরিকায়, আর কতিপয় দেশের সঞ্চয় দেওয়া হলো। এখানে কয়টা দেশ? 1 2 3 4 5 6 7 8 9 10টা। ভেনেজুয়েলা পর্যন্ত দিতে হবে। এই তো প্রথম এই যে খনিজ তেলগুলোর মধ্যে সরকার দিক থেকে সৌদি আরবে সবচেয়ে বেশি আছে সঞ্চিত তেলের পরিমাণ। উত্তোলনের দিক থেকে আবার আলাদা হতে পারে। তো দেখো সব মহাদেশে তেল রয়েছে, তো তেলের ভাগ করা হয়। দেখো তেল বলয়, 1 নাম্বার হলো আমেরিকার তেল বলয়, আরেকটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার তেল বলয়, মধ্যপ্রাচ্যের তেল বলয় এবং আফ্রিকার তেল বলয়। এখানকার মধ্যে মধ্যপ্রাচ্যের তেল বলয়টা বেশি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো। এখানকার মধ্যে মধ্যপ্রাচ্যের তেল বলয়টা বেশি দরকারি, এটা বারবার আসে পরীক্ষায়। ম্যাপটা এভাবে হয়ে গেছে, আমরা আলাদা ম্যাপটা দেখি। খনিজ তেলের উৎপাদন ও বন্টন পৃথিবীব্যাপী। প্রথমে আসছে সৌদি আরব, রাশিয়া, এই 10টা দেশের বর্ণনা দিতে হবে। আর আরেকটা কথা দেখো, আগেও বলেছি 2010-11 এই দুটো সাল দেওয়ার দরকার নেই, এই দুটো ক্রস দিয়ে রাখো। 15 দিব। হ্যাঁ দেশের নাম। আর 14-15 তোমাদের বইয়ে কত? ম্যাম আমাদের মিস 14-15। সৌদি আরব এই দেশের নাম, আর এই 14-15 এই দুটা কলাম দিবা। এই প্রথমটা আর শেষটা, মাঝখানে দুইটা দরকার নাই। আর নিচে যে উৎসটা দিবা, সোর্স, যে এটা কোথা থেকে উৎস। ইউএনও। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘের একটা সদস্য সংস্থা আর কি। মাসিক পরিসংখ্যান বুলেটিন 2015। এবার আমেরিকার তেল বলয়টা দেখি, আমরা ছবি দেখবো শুধু, হ্যাঁ লাইন বাই লাইন যাব না। এটা দেখো আমেরিকার মানচিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশ বলো? কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ। রাজধানী কি? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী বলো। দ্য ইউনাইটেড নেশনস, এটার ক্যাপিটাল টাউন কোনটা বলো? বলো তো দেখি, কে বলতে পারে? নিউইয়র্ক না? আরেকবার বলো। নিউইয়র্ক। নিউইয়র্ক না, বলো তো কে বলতে পারবে যুক্তরাষ্ট্রের রাজধানী? হুমায়রা আফসা বলতে মিস পারবা? ওয়াশিংটন। হ্যাঁ ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি লিখে রাখো। ডিসি। হ্যাঁ ডিসি। ডিসিতে কি হয় শোনো। ডিতে হলো ডিস্ট্রিক্ট অফ, সিতে কলম্বিয়া, মানে আমেরিকা একটা প্রদেশ আছে কলম্বিয়া নামে, সেই কলম্বিয়ার রাজধানী হলো ওয়াশিংটন। ওয়াশিংটন, এই ওয়াশিংটনের রাজধানী হলো, কলম্বিয়ার রাজধানী হলো ওয়াশিংটন, এবং সেটাই গোটা আমেরিকার রাজধানী। আর আমেরিকার প্রদেশ হলো পুরো 50টা। এত বড় দেশ, বুঝছো কত বড় হয়, দেখো কত বড়। মনে করো বাংলাদেশের 1 অংশ হবে, 50 ভাগের 1 ভাগ, তার চেয়েও কম হতে পারে, এত বড় একটা দেশ। তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম আবার বলো। ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি। কলম্বিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। হ্যাঁ লিখে রাখো এগুলো, এই যে তোমাদের যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তখন এগুলো এই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা এখানকার ভাগগুলা দেখো। ক্যালিফোর্নিয়া অঞ্চল, এই অঞ্চলটা বলে, এই অঞ্চলটা একটা তেল বলয়। রকি পার্বত্য অঞ্চল, এই অঞ্চলটা। মধ্য মহাদেশীয় অঞ্চল, অর্থাৎ মাঝখানের যে স্থলভাগ সেটা। উপসাগরীয় অঞ্চল, এখানে ক্যারিবিয়ান উপসাগর আছে, এই উপসাগরীয় অঞ্চল। লিমা ইন্ডিয়ানা, এই অঞ্চলটা। ইলিনয় ও দক্ষিণ পূর্ব ইন্ডিয়ানা, আর এটা অ্যাপেলিসিয়ান অঞ্চল। এইগুলো হলো আমেরিকার তেল বলয়। সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো তোমার মধ্যপ্রাচ্যের তেল বলয়। তারপরে ওগুলো এই যে মধ্যপ্রাচ্যের তেল বলয়, এশিয়া মহাদেশ হিসাবে দেওয়া আছে এখানে। এই যে সৌদি আরব, এই ত্রিভুজ আকৃতির যে চিহ্নগুলো দেখছো সেগুলো হলো তেলের খনি। তেলের খনি, এই যে দেখো সৌদি আরব, ইরাক, ইরান, এই পাকিস্তানে কিছু আছে, ভারতে আছে, বাংলাদেশে আছে সামান্য,
এই চীনে আছে, এই হলো এশিয়া মহাদেশের তেল বলয়। এরপর ইউরোপীয় তেল বলয়, এটা ইউরোপ মহাদেশ, এই হলো ইউরোপীয় তেল বলয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের তেল ক্ষেত্র, তোমরা জানো সোভিয়েত ইউনিয়ন এখন যে রাশিয়া যেটা তোমরা বলি, আগে অনেকগুলো দেশ মিলে একটা ইউনিয়ন ছিল। 1991 সালে এটা ভেঙে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়। এটা হলো আসল দরকার, মধ্যপ্রাচ্যের তেল বলয়। দেখো এটা আমরা বেশি জরুরি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, এটা বিভিন্ন সালের প্রশ্নে আসে। আমরা আগে জেনেছি যে প্রায় 52% তেল এই মধ্যপ্রাচ্যে সঞ্চিত আছে। আবার পৃথিবীর মোট উৎপাদনের 29% তেল এই অঞ্চল হতে উৎপন্ন হয়। তার মধ্যে 7টা দেশ দেখো মধ্যপ্রাচ্যের তেল বলয় বললে এরকম এই ছক দিবা। এখানে আর বাদ দেওয়ার কিছু আছে কি বলতো? নাই, এখানে দেশ, হ্যাঁ দেশ আর সালটা দিয়ে দিবা। সৌদি আরব, এখানে অবশ্যই কোটি মেট্রিক টন লিখবা, এখানে কোটি মেট্রিক টন লিখে 54.20। ইরান 16.6, কুয়েত 15.80 এরকম। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, ওমান, এগুলো সব হলো মধ্যপ্রাচ্যের দেশ। এই 7টা দেশ মধ্যপ্রাচ্যের, তারপরে এই 7টা দেশের বর্ণনা দেওয়া লাগবে। এটাই কিন্তু পড়ার, আমরা আজকের যে তেল বলয় করছি তার মধ্যে সবচেয়ে জরুরি হলো মধ্যপ্রাচ্যের তেল বলয়। সৌদি আরবের কথা দিবে যে তেল উৎপাদনে বর্তমানে এই দেশের স্থান বিশ্বের দ্বিতীয়। 2014-15 সালে দেশে 54 কোটি 20 লক্ষ মেট্রিক টন, এই যে 54 কোটি আর 20 লক্ষ এত মেট্রিক টন তেল উৎপাদন হয়। এখানে কোথায় কোথায় হয়? এদেশের পূর্বাংশের হাসা প্রদেশ, বড় বড় দেশগুলো কতগুলো প্রদেশে ভাগ করা থাকে। যেমন ধরো আমাদের বাংলাদেশ 8টা বিভাগ, ছোট দেশগুলি বিভাগ বলে, আর যদি বড় দেশ হয় অনেকগুলো ভাগে ভাগ করা থাকে সেটাকে বলে প্রদেশ। তো এই সৌদি আরবের একটা প্রদেশ পূর্ব দিকে হাসা প্রদেশ, সেখানে অধিকাংশ তেল খনিগুলো অবস্থিত। আরো আছে এখানকার তেল ক্ষেত্রগুলো হলো বারগান, দাহরান, কুয়াতিফ, দাম্মাম, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। দাম্মাম, আবকাইক, হুফুফ, সালওয়া, এই প্রভৃতি অঞ্চলে অবস্থিত। কোন অঞ্চলে? এই হাসা প্রদেশে। আর তেল রপ্তানিতে বর্তমানে এই দেশ বিশ্বে প্রথম, সবচেয়ে বেশি তেল রপ্তানি করছে সৌদি আরব, এবং পৃথিবীর মোট তেল ভান্ডারের প্রায় 25% একমাত্র সৌদি আরবে সঞ্চিত আছে। চিন্তা করো, পুরা 1/4 গোটা বিশ্বের তেল এই সৌদি আরবে রয়েছে। 1/4 মানে 100-তে 25, মনে রাখার সুবিধার্থে বলছি। এরপরে আছে ইরান। ইরানও তেল সম্পদে সমৃদ্ধ, তবে যুদ্ধের ফলে, তোমরা জানো উপসাগর যুদ্ধের ফলে মারাত্মকভাবে তেলের উৎপাদন হ্রাস পেয়েছে। হামাদান, কেরমানশাহ, নাফশা, লালি, মসজিদি সুলাইমান, নাফসাফিদ, হাফটকেল, আগারি, গাছচারণ, এসব এতগুলো নাম যদি নাও দিতে পারো, অন্তত 3-4টা নাম দিবা। এরপর কুয়েত, ছোট্ট একটা দ্বীপ দেশ হলে এখানে তেলের পরিমাণ 10%, অর্থাৎ প্রচুর তেল আছে কুয়েতে। হ্যাঁ, ছোট্ট একটা দ্বীপ হলেও প্রচুর। এই ছবিটা দেখো, এই ছবিটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখানে দেখানো হয়েছে। খেয়াল করো এখানে দেখো, এই যে তুমি মিউট করো, তোমার নাম কি? এই মাত্র যে আসলা, মোবাইল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বারে 621 করলাম তো। মিউট করো। আরে মিউট কর, তোমার ভিডিও অন হয়ে রয়েছে, সবকিছু মিউট করো। করলাম তো। হচ্ছে না তো, তোমার চিহ্ন দেখাচ্ছে না, মিউটের চিহ্ন। একটা ভিডিও রে আছে, ওইটাতে ক্লিক করো, তাহলে এটা মিউট হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে দেখো সবচেয়ে মধ্যপ্রাচ্যের বড় দেশ হ্যাঁ, আবার অন করলি কেন? এই সৌদি আরব। হইছে এখন মিস? ঠিক আছে। না হয় না তো। হ্যাঁ, কেন ওর দেখা? আচ্ছা দেখো, হ্যাঁ, এই যে দেশটা দেখছো, এটা হলো সৌদি আরব। সৌদি আরবের পূর্ব দিক, ম্যাপের ডান সাইড সবসময় পূর্ব দিক,
এইটা হলো হাসা প্রদেশ, এবং এখানে এই যে তেল খনিগুলা বারগান, কুয়াতি, দাম্মাম, ফুফুস, সালমা এগুলো। আর এখানে এই যে এইটুকু জায়গা হলো সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, তারপরে এই যে কুয়েত, এই যে দেখো মাঝখানে ছোট্ট দ্বীপ, এত ছোট। ইরাক, ইরান, এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলাই হলো তেল উৎপাদন। এই ছবিটা আঁকার চেষ্টা করবা, হ্যাঁ এইভাবে আঁকবা, এই সৌদি আরবটা এভাবে আঁকবা। এখানে লিখবা এই পাশে লোহিত সাগর, এই পাশে পারস্য উপসাগর, তারপর ইরান, ইরাক, এটুকু একে এরকম ত্রিভুজের চিহ্ন চিহ্ন দিয়ে দিবা, তাহলে নাম্বার ভালো পাবা। মধ্যপ্রাচ্যের তেল। সংযুক্ত আরব আমিরাতের বর্ণনা দিবা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজায় খনিজ তেল পাওয়া যায়। আর ইরাক ও তেল সমৃদ্ধ, এখানে মসুল, কিরকুক, থানাকিল ও হাদিতা এগুলো হলো জায়গার নাম। এছাড়া কাতার ও ওমান হতে তেল পাওয়া যায়। এই গেল, এইটাই সব থেকে বেশি জরুরি ছিল। এরপর আফ্রিকার তেল বলে, এটা আমরা একটু অল্প একটু দেখি। এটা অল্প একদম কম করে দিয়েছে, কারণ আফ্রিকা তোমরা জানো আফ্রিকা একটা নিজেই পুরা মহাদেশটাই একটা হলো মালভূমি। আফ্রিকা থেকে খনিজ উত্তোলন করা অনেক কঠিন, কারণ দেশটা অনেক উঁচু, মালভূমি রকমের, আবার অনুন্নত আফ্রিকা সব দিক থেকে। আবার আফ্রিকায় বনভূমি, কঙ্গো, মরুভূমি, সাহারা, এই কারণে আফ্রিকায় খনিজের দিক থেকে অতটা সুবিধা করতে পারেনি। এবার প্রাকৃতিক গ্যাস দেখো, তেল খনির উপরেই প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। যে প্রক্রিয়ায় খনিজ তেল তৈরি হয়, সেই রাসায়নিক প্রক্রিয়ার সময়ই প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়। তো প্রাকৃতিক গ্যাসের এই তালিকা দেখো, এই 10টা দেশ, মাঝখানের আবার 2010, 2011 হবে না, আর 2015-16 হবে। আচ্ছা বলতো কোন কোন অধ্যায়ে খালি এরকম সারণী আছে বলতো? জুয়েরিয়া কথা বলো। জুয়েরিয়া 149 জুয়েরিয়া আছো? হ্যালো, মিস মনে হয় মিউট করে চলে গেছে। হ্যাঁ আমি কিন্তু ডাকছি কেন জানো? যাদের ডেকে শব্দ পাবো তারা উপস্থিত দেব, যাদের ডেকে পাবো না তারা অনুপস্থিত। জুয়েরিয়া, জুয়েরিয়া আছো? আচ্ছা হ্যাঁ আল্লাহ। জি ম্যাম আসছি। আছো? কোথায় ছিল? অনেকক্ষণ ডাকছি। জুয়েরিয়া শোনো। ম্যাম মিউট অন করতে পারতেছিলাম না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো জুয়েরিয়া, বলো তো কোন কোন অধ্যায়ে খালি এরকম টেবিল আছে সারণী, আর খালি সাল দেয়া দেয়া? চতুর্থ অধ্যায় কৃষিতে আছে ধান গমের উৎপাদন, না? বলো আছে কি না? জি মিস। আবার পঞ্চম অধ্যায় খনিজে আছে, এই তেল, গ্যাস এগুলোর উৎপাদন, ঠিক না? আর কোথায় আছে? জি ম্যাম। এরপরের মিস। অধ্যায়েও আছে শিল্প, শিল্পতেও আছে কোন দেশ কত, কার্পাস, বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, না? তাহলে 3টা অধ্যায়ে এরকম আছে। সবগুলা কি করবা? দেশের নাম দিবা, আর সর্বশেষ যে সাল আছে সেটা দিবা। মাঝখানের এই দুটা প্রয়োজন আছে না নাই বলো? প্রয়োজন নাই? নাই। নাই নাই, তাই 10-11 সাল হবে না। কে বলে আছে? দেশ আর সর্বশেষ সালটা। এই গেল খনিজ। এরপরে আমরা চলে যাব এরপরে চলে যাব কয়লা। কয়লা বলতো কয়লা কিভাবে পরিণত, কয়লা কিভাবে হয়? এর আগের দিন বলছি, বলো রুবিনা, বলো কয়লা কিভাবে হয় মাটির নিচে? ম্যাম আমি আগের ক্লাসে ছিলাম না। ছিল না? আচ্ছা দেখো, না অনেক মিস। অনেক গাছপালা যদি চাপা পড়ে মাটির নিচে, প্রথিত হওয়া, এই যে তোমাদের বইয়ে দেখো বলছে যে কোনো এক যুগে, মানে অনেক বছর আগে, ভূপৃষ্ঠস্থ বিশেষ এক ধরনের গাছপালা ভূগর্ভে প্রথিত হওয়ায়, প্রথিত মানে চাপা পড়ে গেছে, মাটির ভিতরে চাপা পড়েছে। কিভাবে?
ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, শিলাচ্যুতি হতে পারে, বিভিন্ন কারণে গাছগুলো চাপা পড়েছে। হওয়ায় অভ্যন্তরীণ তাপ ও চাপে মানে শিলাস্তরের চাপের ফলে তা রূপান্তরিত হয়ে এক ধরনের শিলাস্তরে পরিণত হয়েছে, তাকে কয়লা বলে। তাকে কি বলে? কয়লা। কয়লা বলে। তাহলে দেখো এমনিতে আমরা কয়লা দেখেছো? তোমরা দেখেছো কিনা বলো? জি মিস, দেখেছি। জি মিস। গাছের পোড়া অংশ, তাই না? কাণ্ড। জি জি। হ্যাঁ, এটা আগুন জ্বলে আর কি, জ্বালালে শক্তি উৎপাদন হয়। তো কয়লার শ্রেণী বিভাগ দেখো কয় রকমের কয়লা আছে। 4টা শ্রেণী: অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট। কি কি বললাম? অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট। এর মধ্যে হ্যাঁ, প্রথমটা হলো উৎকৃষ্ট শ্রেণীর, অর্থাৎ অ্যানথ্রাসাইট কয়লা হলো সবচেয়ে ভালো, অর্থাৎ ওটার আগুন ভালো হয়, তাপ বেশি হয়। একটু লিখে রাখবা কি অ্যানথ্রাসাইট কয়লা হলো? জি মিস, লিখতেছি। হ্যাঁ, লিখে রাখো। কোন শ্রেণীর কয়লা উৎকৃষ্ট? উত্তর হলো অ্যানথ্রাসাইট। এবং কোনটি নিকৃষ্ট, অর্থাৎ কম কম তাপ হয়, কম আগুন হয়, সেটা হলো পিট। হ্যাঁ, সেটা হলো পিট কয়লা। এটাতে খালি ধোঁয়া হবে, কিন্তু এ হবে না, কম হবে তাপ। পৃথিবীতে কয়লা কোথায় কোথায় আছে দেখি আমরা। দেখ কোথায় কোথায় আছে কয়লা। এই ছবিটা দেখো, দেখতে পাও ম্যাপটা? মিস 2টা লেখা হয়েছে, আর 2টা তো বাকি আছে। ওই দুটো লাগবে না। একটা উৎকৃষ্ট একটা নিকৃষ্ট, এই হ্যাঁ, দুইটাই। মাঝেরটি মাঝে। আচ্ছা দেখো এবার পৃথিবীর কোথায় কোথায় কয়লা আছে। এই যে কালো দাগ দেয়া গুলা, এই জায়গায় কয়লা আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি, একদিক থেকে দেখি, দেখো এই যে চীনে, চীনে, এই যে ভারতে, এই যে ভারত, অস্ট্রেলিয়ায়, হ্যাঁ অস্ট্রেলিয়ায়। এদিকে চলে আসো, এই যে রাশিয়ায়, এটা রাশিয়া। এদিকে হলো ইউরোপে, এখানে ইউরোপ। তারপরে দক্ষিণ আমেরিকায় দেখো ব্রাজিল, এই যে ব্রাজিল লেখা আছে। এখন কেন জয়েন করছো বাবা? প্রায় 25 মিনিট হয়ে গেছে, এত দেরি করে কেন? দেরি করলে কিন্তু রোল নেব না আমি 10 মিনিট পরে। এরপরে এইখানে যে এটা কোন দেশ বলো তো? এটা মিস যুক্তরাজ্য। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, আমেরিকা। একটু আগে এটা দেখলাম না আলাদা, এখানে আছে যুক্তরাষ্ট্র। আর এই যে রকি পার্বত্য অঞ্চলীয় যুক্তরাষ্ট্র, এটা কানাডা, এই উপরেরটা কানাডা। হ্যাঁ মিস, দেখতে পাচ্ছি। এই সব জায়গায় কয়লা আছে। এই যে কয়লার অবস্থান ও উৎপাদন, এই যে দেখো। এবার এখানে কি মাঝখানে সালগুলো আমরা দিব বলতো? না, জি না মিস। দেশ দেব 10টা, আর 2015 সালে দেব 10টা। এই 10টা দেশের উৎপাদন এটার সাথে মিলাই তো আমরা দেখি। 4টা করে দেশ নেই। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া। দেখো এই যে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া। আর 4টা দেখি এবার। ইন্দোনেশিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি। এই হলো ইন্দোনেশিয়া। আর কি? ইন্দোনেশিয়া রুশ ফেডারেশন মানে রাশিয়া। হ্যাঁ, তারপর জার্মানি, এই যে ইউরোপের এখানে জার্মানি, আর এই দক্ষিণ আফ্রিকা। তারপরে আছে পোল্যান্ড, কাজাকিস্তান, ইউক্রেন। না, ইউক্রেন দরকার নাই। পোল্যান্ড আর কাজাকিস্তান, পোল্যান্ড আর কাজাকিস্তান। পোল্যান্ড হলো এই ইউরোপের দেশ, আর কাজাকিস্তান হলো মধ্য এশিয়ার দেশ। কাজাকিস্তান নাম শুনেছ আগে? জি না মিস। কাজাকিস্তান, জি মিস। পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এইগুলো অনেকগুলো মধ্য এশিয়ার দেশ। স্থান দিয়ে শেষে স্থান আছে। আচ্ছা আয়েশা রহমান, তুমি এত পরে আসলা যে বাবা, কি ব্যাপার? আয়েশা রহমান মেম। ম্যাম আমি এর আগে আসছি, কিন্তু নেট স্লো ছিল, তো এই জন্য বের হয়ে যেতে হয়েছে, এই জন্য আবার ঢুকতে হয়েছে। ও আচ্ছা, তাহলে আমার নেটের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, কাজাকিস্তান পর্যন্ত তাহলে দেশের নাম। আর এই প্রত্যেকটা দেশের একটু করে
বর্ণনা এখানে এখানে দেশ ধরে দিবা না এরকম, মানে মহাদেশ ধরে ইউরোপ এরকম না। এখানে প্রথম কে আছে দেখো, চীন। এখান থেকে চীন নাও, এটাও নোট করে ফেলো তোমরা। চীন কোথায় আছে বের করো। তারপর চীনকে প্রথমে দাও, এই যে চীন। ওই ছকের পরে সোজা চলে আসবা চীন। এশিয়া ইউরোপ এরকম ভাগ করার দরকার নেই। ছক অনুযায়ী কি লিখতে হবে? হ্যাঁ, ছক অনুযায়ী লিখে ফেলবা। এভাবে আমি ঠিক আছে। কোনটা কোনটা লিখতে দিয়েছিলাম তোমাদের, লোহা করিক না? জি জি। হ্যাঁ, এভাবে কয়লাও লিখে ফেলো। কয়লাও লিখে ফেলো। যেমন ধরো চীন, চীন কয়লা সমৃদ্ধ, সম্পদে সমৃদ্ধ এবং কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম। এর সঞ্চিত কয়লার পরিমাণ যদি না দাও তাও হবে, দেখবা 2015 সালে এখানে উৎপাদিত কয়লার পরিমাণ ছিল 374,70,00,000 মেট্রিক টন। আর এর বেশিরভাগ কয়লাগুলো পাওয়া যায় শানসি, শেনসি, হোনান ও কানসু প্রদেশতে। বাস এটুকু লিখলে হবে। আর এই লাইনটা খুব জোর দিতে পারো। এই অঞ্চলে প্রচুর কয়লা সঞ্চিত রয়েছে এবং চিলের কয়লা হলো অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উচ্চ শ্রেণীর, অর্থাৎ ভালো কয়লা চীনে পাওয়া যায়। আর উৎপাদিত কয়লা কিসে ব্যবহার হয়? শিল্প কারখানায়, রেলগাড়িতে, জাহাজ প্রভৃতি চালাতে ব্যবহার হয়। চীনের পর কোন দেশ আছে? চীনের পরে আছে যুক্তরাষ্ট্র। এবার হ্যাঁ, এই সিরিয়ালে আবার যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বর্ণনা দেবেন। এখানে চলে যাবে 2 নাম্বার। তারপর লিখবা যে এই যুক্তরাষ্ট্রে 1/3 কয়লা রয়েছে। হ্যাঁ, আর এখানে এত মেট্রিক টন কয়লা উত্তোলিত হয়। আর নিম্নলিখিত কয়লা, এই এই অঞ্চলগুলোকে কয়লা ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে 7টা। বাস, শেষ। এভাবে 10টা দেশের বর্ণনা দিবে। হ্যাঁ, জি মিস। এরপর বাংলাদেশের শক্তি ও খনিজ সম্পদ একটু দেখি আমরা। এখন কি আসছে? মারুফা তিশা। এখন 30 মিনিট হয়ে গেছে ক্লাস। আধা ঘন্টা প্রায় শেষ। হ্যাঁ, বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে একটু দেখি। তাহলে শোনো, বিশ্বের খনিজ সম্পদ আমরা কি কি বললাম? মূলত লৌহ আকরিক, পেট্রোলিয়াম মানে খনিজ তেল, আর কয়লা। বলো কি কি? লৌহ আকরিক, পেট্রোলিয়াম, খনিজ তেল, কয়লা। এবার বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশের খনিজের? তোমরা কি জানো বাংলাদেশের খনিজ সম্পদে সমৃদ্ধ নাকি সমৃদ্ধ না? বলো। মিস সমৃদ্ধ না, সমৃদ্ধ না, না। সমৃদ্ধ না না। হবে। হ্যাঁ, আমি একটুখানি মিউট রাখবো একবার। কে জানি মারা গেছে।
আচ্ছা শোনো, কিছুক্ষণ বন্ধ ছিল, মাইকে কথা হচ্ছিল, কাছে তোমরা শুনতে পেতে না, এই জন্য একটু মিউট রেখেছিলাম। আচ্ছা শোনো, এখানে বাংলাদেশের খনিজ সম্পদের কি অবস্থা কি জানি আমরা। ইশরাত জাহানকে দেখলাম 144 রোল। 144 কথা বলো। 144 জি ম্যাম। বলো, বাংলাদেশে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় বলে আমরা জানি, বলো তো কি কি? মিস কয়লা, কয়লা, আর মিস কয়লা, তারপর গ্যাস, খনিজ তেল। বাংলাদেশ কি খনিজ সম্পদে সমৃদ্ধ নাকি সমৃদ্ধ না বলো? না মিস। সমৃদ্ধ না, হ্যাঁ ঠিক বলেছো। জি না। আচ্ছা আমরা এই ছবিটা দেখি, ছবিটা থেকে আমরা বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে ধারণা নিব। হ্যাঁ, এখানে দেখো প্রাকৃতিক গ্যাস আছে হলো এই সিলেট অঞ্চল, তারপরে এই ব্রাহ্মণবাড়িয়া, তারপরে এই বেগমগঞ্জ, চট্টগ্রাম এই সাইডে পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাসটা দেখা যাচ্ছে। খনিজ তেলটা কম, হরিপুরে শুধুমাত্র পাওয়া যায়। আর কয়লা কিছু পাওয়া যায় হলো এই উত্তরবঙ্গে ঠাকুরগাঁ, দিনাজপুর, বড়পুকুরিয়া, পীরগঞ্জ, জয়পুরহাট এইসব জায়গায় কিছু কয়লা উত্তোলন হয়। তবে কোন ধরনের কয়লা দেখো, এটা আবার পিট কয়লা, নিম্নমানের কয়লাও কিছু পাওয়া যায় বাংলাদেশে। আচ্ছা, কয়লা পেট্রোলিয়াম আরো কম, হরিপুরে পাওয়া যায়। আর প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা শিখবা, প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব। এটা পড়বা, প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব। আর প্রাকৃতিক গুরুত্ব মানে কোন কোন কাজে ব্যবহার হয়, এটা যদি বলে যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, তারপরে এটা দিবা শিল্পোন্নয়ন। মিস একটু মিউট করেন না, ওগুলা থেকে আওয়াজ আসতেছে। দেখো প্রাকৃতিক গ্যাসের ম্যাপ, এটা প্রাকৃতিক গ্যাসগুলো সব সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এই সাইডে। তাহলে আমরা গোটা বিশ্বের খনিজ পড়ছি, আবার বাংলাদেশের খনিজও পড়ছি। আবার এর আগে পড়েছিলাম গোটা বিশ্বের কৃষি উৎপাদন, আবার বাংলাদেশের কৃষি উৎপাদন। বুঝছো? এর পরের অধ্যায় কি হবে? গোটা বিশ্বের শিল্প, আবার বাংলাদেশের শিল্প। এরপর এগুলো আমি আগে পড়িয়েছি, এটার অতটা বিস্তারিত যাব না। এখানে বাংলাদেশের খনিজ সম্পদ এক নজরে দেয়া আছে। দেখো চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালু, কঠিন শিলা, নুড়ি পাথর আর খনিজ বালু। আচ্ছা সময় প্রায় শেষের দিকে, আর 4-5 মিনিট আছে। আমি তোমাদের রোল কলটা নিয়ে নেবো। হ্যাঁ, রোল কল করবো এখন। আমি কিন্তু ডাকবো, এক দ্রুত উত্তর দিবা। 101 থেকে 110 এর মধ্যে কে কে আছো? 108, 105। 105, 111 থেকে 120, তো তাড়াতাড়ি বলবা। 111 থেকে 111 ইতি। আচ্ছা, আর জি ম্যাম 114, 114 লিজা। তারপর
118 118 মানসী ম্যাম 119 সাদিয়া এবার 120 থেকে 130 বলো 129 হুমায়রা আর তোমার আগে কেউ আছে জিমি নাই নো মিস আসে না এবার বলো 130 থেকে 140 মিস 135 135 তানজিমা আচ্ছা জি মিস এরপর ম্যাম 139 প্রত্যাশা আতিকা ক্লাস করে না প্রত্যাশা ম্যাম ও মাঝে মাঝে করে আমার মাঝে মাঝে করে না আচ্ছা 40 থেকে 50 এ বলো মিস ম্যাম 145 একে একে বাবা 144 ম্যাম 144 145 একজন একজন করে বল একজন করে বলো ঝগড়া শুরু করে 141 আছো না 42 43 44 ইয়েস ম্যাম 44 মিস 45 150 আচ্ছা ঐশী দাস 149 জুয়েরিয়া মিস 145 জি মিস রুবিনা দিয়েছি 44 45 150 হ্যাঁ দিয়েছি ম্যাম 147 ম্যাম 143 নাজরিনা জি ম্যাম ও নিচের থেকে উপর উঠতে 151 থেকে বলো 155 100 151 হ্যাঁ 150 মিস 150 দিয়েছি ঐশী এরপর ম্যাম 156 হ্যাঁ দিয়েছি 155 দিয়েছি ম্যাম 160 আচ্ছা 160 ম্যাম 124 124 কে তুমি নাম বলো নুসরাত জাহান বৈশাখী তুমি এত পরে এতক্ষণ আসছো কোথায় কেন ছিল তুমি? বৈশাখী এত পরে আসছো কেন ম্যাম আমি অনেক আগে থেকে আসছি মাত্র প্রেজেন্ট দিলাম ম্যাম 156 নাহিন তুমি একটু আগে কিন্তু অ্যাডমিট হয়েছো না নাহিন জি ম্যাম কেন কেন বাবা শুধু প্রেজেন্টের জন্য না ম্যাম আমার মনে ছিল না ম্যাম 115 100 15 সিমি জি সিমি সিমি এখন কেন ম্যাম নেট ছিল না তাই আচ্ছা শোনো তোমাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকলে বলো আমার একটা কোশ্চেন ছিল বলো ম্যাম ওই দিন যে লৌহা করিতে দিয়েছেন ওটার মধ্যে হচ্ছে ছকের মধ্যে হচ্ছে ম্যাম রাশিয়া 5 নাম্বার আছে কিন্তু বর্ণনার মধ্যে হচ্ছে ম্যাম ওখানে লেখা যে রাশিয়া 4র্থ স্থান ছক অনুযায়ী বর্ণনা দাও ছকে যা আছে সেটা অনুযায়ী দাও ছকে পঞ্চম থাকলে পঞ্চম দিয়ে দাও ম্যাম মিস ব্রাজিলের বর্ণনাটা মিস মিস 150 দিয়েছেন হ্যাঁ দিয়েছি মিস ছকে যেগুলো আছে ওগুলো তো ওইখানে অনেকগুলো নেই ওগুলো বাদ দিয়ে যাবে তাহলে 7-8টার বর্ণনা যদি দিতে পারো 10টার ভিতরে তাও হবে ইনশাআল্লাহ আচ্ছা মিস ঠিক আছে ম্যাম লৌহা করিকার ব্রাজিলের বর্ণনাটা নেই ও ব্রাজিলের বর্ণনা নেই আচ্ছা ওটা স্কিপ জি না মিস ওটা স্কিপ করে যাবা যেগুলো বর্ণনা আছে ওগুলো দিয়ে দিবা লৌহ খনি বন্ধ হয়ে গেছে হ্যাঁ 10টা বর্ণনা দিয়ে অবশ্য শেষ করতে পারবা না কারণ 4 মার্কের তো তাই না জি মিস সময় তো পাবা কম এই ধরো 7-8টা দিতে পারলে হবে যেটা বর্ণনা নাই ওটা স্কিপ করে দেবা আর কোনো ওকে প্রশ্ন বলো আর কোনো ম্যাম রোল 111 দিয়েছেন 111 ইতি আক্তার মিস এক্সামটা কখন হবে 111 দিয়েছি এক্সাম কোনটা কোনটা নিতে চাইছিলাম কৃষি আর কয়লা আর যে লোহা করি কয়লা আর লোহা করি এটা হোমওয়ার্ক দিবা বাবা ওই পরীক্ষা হলে আমি বলে দেবো পরীক্ষা না ও হোমওয়ার্ক আচ্ছা ঠিক আছে মিস 10 পর্যন্ত 10টা দেশে মিস হোমওয়ার্কটা আপনি কিভাবে পাবেন ছবি উঠে মেসেঞ্জারে দিয়ে দিবা ওকে ফেসবুক গ্রুপে দিবা আমাদের আগের গ্রুপটা মিস আগের গ্রুপ